মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছাড় জেলার উদারবন্দে বিধানসভা সমষ্টির 15,301 জন আত্মসহায়ক গোষ্ঠীর নারীর মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার আওতায় জনপ্রতি 10,000 টাকার চেক বিতরণ করেন। এ উপলক্ষে উদারবন্দের দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 40 লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর নারীকে লাখপতি বাইদেউ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ইতিমধ্যে প্রথম কিস্তির 10,000 টাকা পেয়েছেন এবং বাকিদেরও শীঘ্রই চেক প্রদান করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পথ প্রশস্ত করবে। ভাষণে ডক্টর শর্মা নারী ক্ষমতায়ন ও সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর আগে মুখ্যমন্ত্রী আজ শিলচরের পুলিশ অতিথিশালায় নার গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। তিনি শিলচরের গান্ধীঘাটে বরাক নদীর 2 তীর সংযোগকারী প্রস্তাবিত মধুরাঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সেতু প্রকল্পটি এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর শর্মা বলেন, আজকের দিনটি শিলচরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং আগামী 2 বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী কাছাড় জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন। তিনি জানান, শিলঘাটে নবনির্মিত সেতুর কাজ প্রায় 50% সম্পন্ন হয়েছে এবং করাটিগ্রাম সেতুর নির্মাণ শীঘ্রই শেষ হবে। তিনি আরও বলেন, সব প্রয়োজনীয় পদক্ষেপ ঠিকমতো এগোলে ক্যাপিটাল পয়েন্ট থেকে বাঙ্গিরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোরের নির্মাণ কাজ আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে। অধ্যাপক ধ্রুবকুমার ভট্টাচার্য আজ আনুষ্ঠানিকভাবে তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উপাচার্য শম্ভুনাথ সিং এর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রায় 2.5 মাস ধরে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। 1993 সালের তেজপুর বিশ্ববিদ্যালয় আইনের ধারা অনুযায়ী উপাচার্য 1 মাসের বেশি সময় দায়িত্বে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে ধ্রুবকুমার ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করেন। এর আগে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের প্রতিবাদের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের কাছে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানান। আজ শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৌম্য গুপ্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রী ও কর্মচারীদের সঙ্গে আলোচনার পর উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ লিখিতভাবে রেজিস্ট্রারের কাছে পাঠান এবং কঠোর ও সময়োচিত তদন্তের আশ্বাস দেন। ভারপ্রাপ্ত উপাচার্য দায়িত্ব নেওয়ার ফলে আগামীকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত হয়েছে। শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউট সংস্কারের কাজের সূচনা হয়েছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের উদ্যোগে মুখ্যমন্ত্রীর আনটাইড ফান্ড থেকে বরাদ্দ করা অর্থরাশি দিয়ে রমণীমোহন ইনস্টিটিউট সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজ তদারকির দায়িত্বে রয়েছেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। উল্লেখযোগ্য যে রমণীমোহন ইনস্টিটিউটের সঙ্গে করিমগঞ্জবাসীর আবেগ, অস্তিত্ব জড়িয়ে রয়েছে। উল্লেখযোগ্য যে 1951 সালে রমণীমোহন ইনস্টিটিউট গড়ে ওঠে। সে সময় করিমগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের একমাত্র কেন্দ্রস্থল ছিল রমণীমোহন ইনস্টিটিউট। দেশ বিদেশের বহু খ্যাতনামা শিল্পী যেমন মঞ্চে অনুষ্ঠান করেছেন, তেমনি সমসাময়িক ঘটনাপ্রবাহ তুলে ধরে মঞ্চস্থ করা হয়েছে যাত্রাপালা থেকে নাটক। বিশিষ্ট লেখক ও সাংবাদিক হোমেন বরগোহাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কটন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের 18 জন সাহিত্যিককে সাহিত্য পুরস্কার এবং 10 জনকে সাহিত্যিক পেনশন প্রদান করা হয়। শিক্ষামন্ত্রীর ডক্টর রনোজ পেগু পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, হোমেন বরগোহাইয়ের আদর্শ আজও নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে। 2025 সালের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফণীন্দ্র কুমার দেবচৌধুরী, ডক্টর সূর্যকান্ত হাজরিকা, কিশোরী মোহন দাস, অর্পণা কোরো, আশুতোষ দাস, গুরমাইল সিং, সুবর্ণা শইকিয়া প্রমুখ। প্রত্যেককে 50,000 টাকা প্রদান করা হয় এবং পেনশনপ্রাপকরা মাসিক 8,000 টাকা করে পাবেন। এছাড়াও অসম সমবায় পাটকলের অচলাবস্থা, বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের আওতায় স্কুটার বিতরণ, চড়াইচং উৎসব 2025, কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের বিশেষ অধিবেশন, নখোয়া উৎসব, পশুপালন প্রশিক্ষণ, সশস্ত্র বাহিনী পতাকা দিবস, গুজাহাটিতে পোস্ট ম্যালনের সঙ্গীতানুষ্ঠান উপলক্ষে ট্রাফিক নির্দেশনা, সর্বভারতীয় হাফ ম্যারাথন এবং রাজ্যের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্রান্ত খবরও আজ প্রকাশ পেয়েছে।